ধর্ম ও দেশ, সীমানার ঊর্ধ্বে মানবিকতা। এই যে বিশাল পৃথিবী যেখানে আমরা সবাই জন্মেছি, এখানে কি কোনো কাঁটাতার ছিল? কোনো ধর্মের দেয়াল ছিল? প্রকৃতি আমাদের একই আকাশ, একই মাটি দিয়েছিল। তাহলে কেন আজ আমরা নিজেদের হাজারো ভাগে ভাগ করে ফেলেছি? পৃথিবীটা কি শুধু সীমানা আর ধর্মের দোহাই দিয়ে রক্ত ঝরানোর জন্য তৈরি হয়েছিল? মানুষের স্বভাবজাত প্রবৃত্তি হলো দলবদ্ধ হওয়া। বিবর্তনবাদের ভাষায় যাকে বলে ট্রাভেলিজম বা গোষ্ঠী চেতনা। আদিম যুগে টিকে থাকার জন্য এটি দরকার ছিল, কিন্তু আধুনিক বিশ্বে এটি হয়ে দাঁড়িয়েছে সংঘাতের মূল কারণ। আমরা যখন আমরা বনাম ওরা তত্ত্বে বিশ্বাস করতে শুরু করেছি, তখনই মানবিকতার হার মানতে শুরু হয়। জানেন কি, গবেষণায় দেখা গেছে মানুষের মস্তিষ্কে কোনো যুক্তি ছাড়াই শুধুমাত্র দলের দোহাই দিয়ে অন্য মানুষকে শত্রু ভাবতে পারে। বিখ্যাত লেখক জর্জ অরওয়েল বলেছেন, দেশপ্রেম আর জাতীয়তাবাদ এক নয়। দেশপ্রেম হলো নিজের সংস্কৃতির প্রতি ভালোবাসা, যা অন্য কাউকে ঘৃণা করতে শেখায় না। কিন্তু জাতীয়তাবাদ হলো ক্ষমতার ক্ষুধা, যা অন্যকে ছোট করে নিজেকে বড় দেখানোর নেশা। যখন ধর্ম বা দেশকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, তখন ঈশ্বর বা মানচিত্র বড় হয়ে ওঠে আর মানুষ হয়ে যায় তুচ্ছ। আমরা যদি বিজ্ঞানের আয়নায় নিজেদের দেখি, তবে চমকে উঠবেন। পৃথিবীতে প্রতিটি মানুষের ডিএনএ 99.9% হুবহু এক। আমরা সবাই কোটি বছর আগেই একই আদিম কোষ থেকে জন্মেছি। ধর্মের পোশাক আর দেশের নাগরিকত্ব কেবল বাইরের আবরণ। গভীরে আমরা সবাই এক রক্ত মাংসের পরিবার। 1914 সালের বড়দিনের যুদ্ধের ময়দানে এক অলৌকিক ঘটনা ঘটেছিল। শত্রু সেনারা অস্ত্র ফেলে একে অপরের সাথে গান গেয়েছিল, চকলেট বিনিময় করেছিল। ইতিহাসে একে ক্রিসমাস ট্রুস বলা হয়। সেখানে ধর্ম বা দেশ নয়, জন্ম হয়েছিল মানুষের আত্মার। 1947 সালে দেশভাগের দাঙ্গায় যখন রক্তের বন্যা বইছিল, তখন অনেক মুসলিম পরিবার তাদের হিন্দু প্রতিবেশীকে বোরখা পরিয়ে সীমান্ত পার করিয়ে দিয়েছিল। আর অনেক হিন্দু পরিবার নিজের জীবন বাজি রেখে বাঁচিয়েছিল পাশের মুসলিম বন্ধুকে। এই গল্পগুলো কোনো মানচিত্রে লেখা নেই, এগুলো লেখা আছে মানুষের হৃদয়ে। ধর্ম আমাদের শান্তি শেখায়, দেশ আমাদের আশ্রয় দেয়, কিন্তু যদি সেই ধর্ম আর দেশ আমাদের একে অপরকে ঘৃণা করতে শেখায়, তবে বুঝতে হবে আমরা ভুল পথে হাঁটছি। আর সময় এসেছে সীমানা আর ভেদাভেদ ভুলে একজন মানুষ হিসেবে পরিচয় দেওয়ার। আপনি কি মনে করেন, ধর্ম ও দেশের সীমানা কি সত্যিই মানুষের ভালোবাসার চেয়ে বড়? কমেন্টে আপনার মতামত জানান।